এটা কি মাস? আমার বাবাজি বলেন এটা কি মাস? রজব মাস। এর পরের মাস হলো শাবান, তার পরের মাস হলো রমজান। ক্ষমতা থাকা সত্ত্বেও, শারীরিক সক্ষমতা, আয় ব্যয় সব রকম ঠিক আছে, তারপরেও যে রোজা করে না, ওই মানুষটা আর একটা খুঁটি ভেঙে ফেললো। এখন বলুন দেখি, এমন মানুষ কি আছে না নাই, যে নামাজও পড়ে না, রোজাও করে না, টাকা আছে হজও করে না, টাকা আছে যাকাতও দেয় না, তাহলে পাঁচটা খুঁটির মধ্যে সে যে চারটে খুঁটি ভেঙে ফেলল, এখন বলুন দেখি এ খুঁটি লাগাবে কে? আমি আপনি কি মনে করছি? হচ্ছে হবেন, বয়স হলে হবেন, বুড়ো হলে হবেন, হবে না? এরা বলে না, বুড়ো যারা হয়েছে তাদের জিজ্ঞেস করে দেখেন, যা ভুল করিস না, যদি আগে ভাগে লাগতাম ভালো হইতো। আমি প্রায় জায়গায় একটা গল্প বলি আমি। হ্যাঁ, বুড়ো বয়সে মসজিদে গেছে, যা তবু গেছে তার লাখ শুকরিয়া, অন্তত যাবার আগে মরে যায় নাই। তারপরেও সমস্যা কোথায় হয় দেখেন, রুকু করা, সিজদা করা ঠিক কি করতে পারে? পারে না। এক বয়স্ক বাবাজি মসজিদের কোনায় বসে জিকির করছে, বুঝলেন না? আর মসজিদের পাশে রাস্তা, বাচ্চারা খেলাধুলা করছিল। এখন বাবাজি বয়স হয়ে গেছে, তো জিকির করছে, আল্লাহ আল্লাহ আল্লাহ, কি বলছে? আর বাচ্চাদের নজর পড়ে গেছে, কান চলে গেছে, বলে দাদু কি বলে না? শুনে শুনে দেখবেন আল্লাহ আল্লাহ করছে। কেন? ও কি সত্যি আল্লাহ বলছে? বলছে কিন্তু আল্লাহ, গার্ড নেই, কি নাই, দাঁত নাই, বলছে আল্লাহ, কিন্তু আওয়াজ বার হচ্ছে কি? আল্লাহ। বাবাজি, নামাজ ফরজ হয় কখন থেকে? সাবালক হলি তো। আল্লাহ নবী বলেছেন, তোমার বাচ্চার যখন 7 বছর বয়স হবে, তখন কি করবে? নামাজের হুকুম করবে। এই বাবা, তোমার 7 বছর বয়স, নামাজ পড়ো। ও ভাই, এই নবীদের জীবনী শোনা সওয়াবের কাজ, অন্যান্য নবীদের জীবনী শোনা সওয়াবের কাজ, বিভিন্ন ঐতিহাসিক আপনার আল্লাহর ওলিদের জীবন বৃত্তান্ত শোনা সব সওয়াবের কাজ। কিন্তু এই যে কথাগুলো আমি আলোচনা করছি, সওয়াব তো বটেই, আর এ কি হবে? ইসলাম দাঁড়িয়ে যাবে। ইসলাম দাঁড়ায় এর উপরে, বুঝলেন না? এখন আমি কত বড় মৌলবী, এটা বিচার আপনাদের না। আপনাদের বিচার হবে আমার থেকে কি আপনারা শিখেছেন সেইটা। বিরাট বড় জাহাজ, কত আমার জায়গা দরকার আছে? আপনি কি একটা বড় ধরলেন, আপনি এক জায়গায় যাবেন, বাস ভাড়া করলেন, একটা বাস পুরো ভাড়া করবেন একজনের জন্য? 100 লোক ধরে ধরেন একটা বাসের ভিতরে, তাহলে আপনি কি ভাড়া করবেন একাই একটা বাস? করবেন না, বলবেন পাগল বলবে লোক, কেন? অত জায়গা আমার দরকার নাই। মসলা মাসাইল অনেক কিছু আছে, আলেমদের ভিতরে অনেক কিছু আছে, ভাই আমার অত দরকার নাই, আমার যেটা দরকার সেটা দাও। ভাই আমার বাবাজিরা, আমার ছেড়ে গিয়েছে আর একটা কথা, আল্লাহর নবী বললেন, আল্লাহর নবী রাসূল বললেন, ও বাবা সাহাবারা, আমার উম্মতের মধ্যে 72টা দল হবে, সব 73টা দল হবে, সব দল জাহান্নামে যাবে, একটা দল মাত্র জান্নাতে যাবে। সাহাবারা শোনার পরে ভয়ে ভীত হয়ে গেছে। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, আল্লাহ বলেন যে মানুষটা আল্লাহর ভয় করবে, আল্লাহর আযাবের ভয় করবে, জাহান্নামের ভয় করবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, একদিন হিসাব দিতে হবে, এই ভয় যে মানুষটা করবে, আমার আল্লাহ বলেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই ভয় যদি বান্দার ভিতরে থাকে, জান্নাতান, আল্লাহ বলেন শোনো বান্দা, তুমি আমার সামনে দাঁড়াতে ভয় পেয়েছো, আমি আল্লাহ খুশি হয়ে গেছি, তোমাকে একটা না আমার ভয় করার কারণে আমি তোমাকে দুইটা জান্নাত দিয়ে দেব। এখন মুখে শুধু বলি আল্লাহর ভয় করি, আল্লাহর ভয় করি, হবে? আল্লাহর ভয় করি আমি বললে হবে? কি করে হবে? আল্লাহর কুদরতি নজর দিয়ে আমার আপনার জীবনের সব